গাইস, আপনারা সবাই জানেন কিছুদিন আগে রাকিব হোসেনের ভাগিনা ইয়াসিন হোসেন একটি ভিডিওতে বলেছেন রাকিব হোসেন ইয়াসিনকে হুমকি দিয়েছেন, তার চ্যানেলের সব ভিডিওগুলো ডিলিট করতে বলেছেন এবং ইয়াসিন হোসেনের চ্যানেলে রাকিব হোসেনের সাথে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ডিলিট না করলে রাকিব হোসেন তাকে স্ট্রাইক দিবে। আর এই বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল, কিন্তু এই ঘটনা তো শুধুমাত্র ইয়াসিন প্রকাশ করছেন, এর বিপরীতে রাকিব হোসেন তো কোনো রিয়েক্ট করেনি। তো গাইস, আজকের এই ভিডিওতে জানাবো রাকিব হোসেন এই বিষয়ে কেন কিছু বলেননি ইত্যাদি বিষয়গুলো জানাবো আজকের এই ভিডিওতে, এবং রাকিব হোসেন মাস্টার প্ল্যানিং কি তাও জানাবো আজকের এই ভিডিওতে। তো গাইস, যারা যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা এখন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। গাইস, আপনারা সবাই জানেন রাকিব হোসেন এখন দুবাই ব্লগ নিয়ে ব্যস্ত আছেন এবং সে টার্গেট নিয়েছে নেপাল এবং দুবাই ব্লগ নিয়ে আমাদেরকে অনেকগুলো ব্লগ আমাদেরকে উপহার দিবে। আর ইয়াসিন হোসেনের এই ঘটনাটি রাকিব হোসেন হয়তোবা এই বিষয়টি জেনেছেন বা শুনেছেন, কিন্তু সে এই বিষয়ে এখনো কোনো রিয়েক্ট করেনি বা কিছু বলেনি। তবে আমরা সবাই আশাবাদী এই বিষয়টির জবাব রাকিব হোসেন লাইভে এসে আমাদেরকে জানাবেন এবং এই ঘটনার আসল কাহিনী বা এর সত্যতা নিশ্চিত করতে তাদের দুজনের কথার স্টেটমেন্ট লাগবে। তো রাকিব হোসেনের রিয়েক্টের অপেক্ষায় থাকুন এবং এর আগে কেউ এই নিয়ে কন্ট্রোভার্সি না করি। তো কে কে রাকিব হোসেনের এই ঘটনার জবাব জানতে চান এখনই কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, রাকিব হোসেনের দুবাই ব্লগ নিয়ে একটি আপডেট রয়েছে যেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর গাইস, একটি ভিডিওতে এত কিছু বলা সম্ভব হচ্ছে না, তাই আপনারা সবাই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলোতে রাকিব হোসেনের এই ব্লগ নিয়ে আলোচনা করা হবে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, কথা হবে পরবর্তী নতুন ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।